نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في الكلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير. وقال النبي صلى الله عليه وسلم: يأتي على الناس الزمان الصابر فيهم على دينه كالقابض على الجمر. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, গুণগান, কৃতজ্ঞতা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, আল্লাহর সৃষ্টি করা দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন এই জুমার দিনে আল্লাহ তাআলার স্মরণের জন্য অসংখ্য মানুষদের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সকলেই সেই মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে বিনয় প্রকাশ করে মহাব্বত সহকারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন: ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদ আলাল জামর। একটা সময় আসবে যে সময় মানুষের ঈমান ধরে থাকা, ঈমান ধরে রাখা
তেমনই কঠিন হবে যেমন জ্বলন্ত আঙ্গার ধরে রাখা কঠিন। জ্বলন্ত আঙ্গার হাতের তালুতে নিয়ে মুষ্টিবদ্ধ করে ধরে রাখা যেমন কঠিন, অনুরূপভাবে ঈমানটা ধারণ করে রাখা কঠিন। অনেক মানুষ দাবি করবে তারা মুমিন, তারা নিজেরাই মুমিন, আবার নিজেরাই ফতোয়া দিবে, কিন্তু মহান আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন তারা মুমিন দাবি করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ এই ফিতনার সময় যদিও বা নিজেদেরকে মুমিন দাবি করে, কিন্তু তারা মুশরিক, তাদের অধিকাংশই কাফের, তারা কুফরি করছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমাদের চতুর্থ দিকে যে ফিতনাগুলো, যে ফাসাদগুলো ছড়িয়ে রয়েছে, মানুষদেরকে, মুমিনদেরকে ফিতনায় ফেলার জন্য যে টোপগুলো ব্যবহার করা হচ্ছে, যে কারণগুলো ব্যবহার করা হচ্ছে, তন্মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার উম্মতের জন্য নারীদের চেয়ে আর বড় কোনো ফিতনা অবশিষ্ট রাখতে যায়নি। এর মানে এই নারীদের ফিতনা সবচেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রেখে যাওয়া অন্যতম বড় ফিতনা। সম্মানিত মুসল্লিবৃন্দ, নারীরা কি আমাদের জন্য ফিতনা? না, আমাদের জন্য ফিতনা না। যারা আমাদের মধ্য থেকে যাদের অন্তরে রোগ রয়েছে তাদের জন্য ফিতনা। অনুরূপভাবে আমাদের যাদের মা বোন রয়েছে, স্ত্রী রয়েছে, তাদের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারি না, তাদের জন্য ফিতনা। সম্মানিত মুসল্লিবৃন্দ, গত জুমআয় আমি আলোচনা করছিলাম ইসলামে নারীদের মর্যাদা ও অধিকার নিয়ে। ইসলামে নারীদের মর্যাদা এবং অধিকার যেটা দেয়া হয়েছে, এখনো পৃথিবীতে সব ধর্মের এই কেতাবাদি রয়েছে। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, আরো অসংখ্য ধর্ম রয়েছে। কেউ এই পৃথিবীতে প্রমাণ করে দিতে পারবে না ইসলাম নারীদেরকে যে মর্যাদা, সম্মান, অধিকার দিয়েছে, এই পৃথিবীতে অন্য কোনো ধর্ম নারীকে সেই সম্মান, মর্যাদা এবং অধিকার দিয়েছে। এরপরে ইসলামের শত্রুরা, আমাদের শত্রুরা, মুনাফিকরা, বেঈমানরা, তারা বারংবার এই কারণটাকে সামনে নিয়ে আসে এবং ইসলামকে দোষারোপ করার চেষ্টা করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই বিষয়ে গত জুমায় যা বলেছিলাম তার পুনরাবৃত্তি করব না। যা বলিনি কেবলমাত্র তাই বলে আজকে এই বিষয়টা ইনশাআল্লাহ সমাপ্ত করার চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছেই তৌফিক। সম্মানিত মুসল্লিবৃন্দ, একটা মেয়ে কিংবা নারী যখন পৃথিবীতে আসে, পৃথিবীতে আসা থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত এই নারীটার হেফাজতের দায়িত্ব ইসলাম নিয়েছে। এই নারীকে হেফাজতের দায়িত্ব ইসলাম মুমিনদের উপর দিয়েছে। এই নারীটা কোনো সময় কোনো পুরুষের কন্যা, কারো বা বোন, আবার একটা সময় গিয়ে এই নারীটাই হয়ে যায় কারো স্ত্রী, এবং শেষ সময়ে এই নারীটাই হয়ে থাকে আমাদের কারো মা। পরিশেষে দুনিয়া থেকে এই নারীটা বিদায় নিয়ে যায়। আল্লাহ তাআলা ইসলাম ধর্মের বিধিবিধান এই নারীর ক্ষেত্রে এমন সুন্দরভাবে দিয়ে দিয়েছেন, নারী কোন অবস্থায় কার দায়িত্বে থাকবে, নারীদের সাথে কে কেমন আচরণ করবে, সবগুলোই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সুন্দর করে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করেছেন। সবগুলো বলা সম্ভব না, যৎকিঞ্চিত আমরা আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত মুসল্লিবৃন্দ, নারী পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয় তখন এই মেয়েটা কারো না কারো কন্যা, কারো না কারো বোন। একটা মেয়ে একটা পিতার কাছে অনেক সম্মানিত। পিতা কলিজার টুকরা, কলিজার একটি অংশ এবং ভালোবাসার একটি অংশ হচ্ছে মেয়ে। যাদের মেয়ে রয়েছে তারা বুঝে মেয়েকে আমরা যতটা ভালোবাসি
ছেলেকে ততটা ভালোবাসা যায় না। কেননা আল্লাহ তাআলা এই মেয়ের মাঝে এমন গুণ, এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন যেটা ছেলের মাঝে সাধারণত প্রকাশ পায় না, তবে কোনো কোনো সময় প্রকাশ পেয়ে যায়। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা অনেকেই যখন আমাদের মেয়েরা জন্মগ্রহণ করে, আমাদের ঘরে মেয়ে আসে, এটাকে আমরা অন্য চোখে দেখি, বাঁকা চোখে দেখি। গত জুমায় বলেছিলাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মেয়ে হয় এদের সুসংবাদ দিচ্ছেন, মেয়ের বাবাকে সুসংবাদ দিচ্ছেন। কেননা একটা মেয়ে এই পৃথিবীতে কারো বোঝা না। এই পৃথিবীতে মেয়েরা আসে পিতামাতাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই পৃথিবীতে মেয়েরা আসে পিতামাতাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কানা লাহু সালাতু বানাতিন, আল্লাহ তাআলা যাকে 3টি কন্যা সন্তান দিবে, ফাসাবারা আলাইহিন্না ওয়া আতআমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদাতিহি, যাকে আল্লাহ তাআলা মেয়ে সন্তান দিবে, এই ব্যক্তিটা এই মেয়েদেরকে ধৈর্য ধারণ করে, বিপদে ধৈর্য ধারণ করে তাদেরকে লালন পালন করবে, তাদেরকে ভালোভাবে লালন পালন। এরপর ওই মেয়েকে যদি ভালো পাত্রস্থ করে, চেষ্টা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন্না লাহু হিজাবা মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই মেয়েগুলোই তার জাহান্নামে যাওয়ার পথে অন্তরায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর মানে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। যাদের কন্যা সন্তান রয়েছে, সন্তানগুলোকে ভালোভাবে লালন পালন করবে, উত্তম পাত্রস্থ করবে, এই কন্যা সন্তানেই কিয়ামতের দিন তার পিতামাতাকে জাহান্নামে যাওয়া থেকে বাধা প্রদান করবে। ইবনে মাজার হাদিস 3669 নম্বর হাদিস, সিলসিলাতুস সহিহাতে উল্লেখ করেছেন, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, অনুরূপভাবে অন্য একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উবতুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাই, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা মেয়ে দিয়ে পরীক্ষা করেন, পরীক্ষা বলতে অনেকে মেয়ে পেয়ে নারাজ, অনেকে অখুশি, অনেকেই কপাল চাপড়ায়, যাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, ফাহসানা ইলাইহিন্না, এই ব্যক্তি ধৈর্য ধারণ করে, ওই মেয়ের প্রতি ইহসান করে, সুন্দরভাবে লালন পালন করে, কুন্না লাহু সিতরাম মিনান নার, তখন এই মেয়ে তার জাহান্নামে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়, জাহান্নাম থেকে তাকে রক্ষাকারী হিসেবে হয়ে যায়। সম্মানিত মুসল্লিবৃন্দ, 3টে মেয়ে কি একটা মেয়ে না? হ্যাঁ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, আন্না সিতরা মিনান নার ইয়াহসুলু বিল ইহসানি ইলা ওয়াহিদাতিন মিনাল বানাত, যাদের একটা মেয়েও আছে, এ যদি এই মেয়েটাকে ভালোভাবে গড়ে তুলে, উত্তমভাবে গড়ে তুলে, উত্তম পাত্রস্থ করে, আল্লাহ তাআলা একটা মেয়ের বিনিময়ে তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং মেয়ে একটা মেয়ে, সে পিতার কাছেও নিরাপদ। কেননা পিতা বুঝতে শিখবে, জানতে শিখবে এই মেয়েটাই আমার জান্নাতে যাওয়ার কারণ। এই জন্য প্রত্যেক পিতার উচিত তার মেয়ের প্রতি কোনো অবহেলা নয়, বরং মেয়েটাকে উত্তমভাবে ভালোভাবে লালন পালন করে, তাকে লালন পালন করে বেড়ে তুলে উত্তম আদব শিক্ষা দিয়ে উত্তমভাবে পাত্রস্থ করা। সম্মানিত মুসল্লিবৃন্দ, মেয়ে সন্তানের কারণে যেমন অনেকেই জান্নাতে যাবে, আবার এই মেয়ে সন্তানের কারণেও মানুষ জাহান্নামে যায়। মেয়ে সন্তানের কারণে মানুষ, অসংখ্য মানুষ জাহান্নামে যাবে। কি জন্য? মেয়ের ক্ষেত্রে আমাদের উত্তম লালন পালন, মেয়েকে ভালোভাবে খোঁজ খবর রাখা, এইগুলো আমরা করি না। সুতরাং আপনি তো মেয়ের কারণে জান্নাতের পথে হাঁটছেন না, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের পথে হাঁটছেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের মেয়েদের প্রতি যে হক রয়েছে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ, দেখাশোনা এবং ভালোভাবে আদব শিক্ষা দিয়ে বাড়িয়ে তোলার তৌফিক দান করুক। সম্মানিত মুসল্লিবৃন্দ, একটা মেয়ে এভাবেই পিতা এবং ভাইয়ের আশ্রয়ে থেকে যায়। এরপর যখন মেয়েটার বয়স হয়ে যায়, তখন মেয়েটা স্বামীর ঘরে চলে যায়। একটা মেয়ে স্বামীর ঘরে চলে যাওয়ার পর, যদিও বা সেখানে তার বাবা নেই, তার ভাই নেই, তার মা নেই, স্বামীর জন্য কি উচিত এই মেয়ের সাথে খারাপ আচরণ করা, যথেচ্ছা ব্যবহার করা? না, কখনোই না। বরং মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আদেশ দিয়েছেন,
ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সুন্দরভাবে যথাযথভাবে তাদের সঙ্গে জীবন যাপন করো, তাদের প্রতি কোনোরূপ জুলুম করো না, তাদের প্রতি কোনোরূপ কটু কথা, খারাপ আচরণ, অন্যায়ভাবে আঘাত করা ইত্যাদি করিও না। যদিও বা আমরা অনেকেই করে ফেলি শয়তানের খপ্পরে পড়ে, কিন্তু মহান আল্লাহ তাআলা বলছেন না, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেকটা আয়াতে বলেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, যেমন নারীদের উপর স্ত্রীদের উপর যেমন পুরুষের হক রয়েছে, অনুরূপ পুরুষের উপর স্ত্রীদের ন্যায়সঙ্গত হক রয়েছে। আপনি শুধু দাবি করবেন আমার স্ত্রী কেন আমার কথা এটা শুনছে না, আমার স্ত্রী আমার কেন এটা পালন করছে না, আমার স্ত্রী কেন এটা করছে না, আপনি এটা ভুলে গেছেন আপনার উপরও আপনার স্ত্রীর অধিকার রয়েছে, আমাদের স্ত্রীরও আমাদের উপর অধিকার রয়েছে। আল্লাহ তাআলা তাই বলছেন তোমাদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে, অনুরূপ তোমাদের উপরও স্ত্রীদের অধিকার রয়েছে। তবে ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, আল্লাহ তাআলা পুরুষদেরকে কিছু ক্ষেত্রে সম্মান দিয়েছেন, পুরুষদেরকে কিছু ক্ষেত্রে সম্মান দিয়েছেন। ভারী কাজ এই বিল্ডিং নির্মাণ নারীরা করতে পারবে না, অন্যান্য ভারী কাজ নারীরা করতে পারবে না, এটা দারাজা আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। জিহাদ পরিচালনা নারীরা করতে পারবে না, পুরুষরা করবে। অনুরূপভাবে স্ত্রীদের দেখাশোনা, নারীদের সেফটি নিরাপত্তা, এই বিধানগুলো কারা বাস্তবায়ন করবে? পুরুষরা। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, নারীদের ওপর আল্লাহ তাআলা পুরুষদের কিছু কিছু ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, নারী যখন স্বামীর ঘরে থাকে তখন স্বামীর হবে একজন স্বামীর অধিকার, একজন স্বামীর অধিকার যেমন নারী পালন করবে, অনুরূপভাবে একটা স্ত্রীর অনেক অসংখ্য অধিকার রয়েছে স্বামীর উপর, যেটা স্বামীর জন্য পালন করা জরুরি। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নারীদের সাথে কর্কশ আচরণ করিও না। নারীদের, তোমাদের স্ত্রীদের ভুল হতে পারে, তাই আমাদেরও উচিত তাদের সঙ্গে ভালো আচরণ করা। কেননা যদি আমরা খারাপ আচরণ করে ফেলি, আমাদের সন্তানদের উপর, আমাদের ভবিষ্যৎ জীবনে এর একটা মন্দ প্রভাব পড়বে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা মহিলাদেরকে সুন্দর উত্তম পরামর্শ দাও, ভুল করেছে উত্তম পরামর্শ দাও, সুন্দরভাবে সেটা শুধরিয়ে নেওয়ার চেষ্টা করো। কেননা আল্লাহ তাআলা নারীদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন, পাঁজরের হাড়গুলো বাঁকা হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি এই বাঁকা হাড়কে সোজা করতে যাও তাহলে এই হাড়কে ভেঙে ফেলবে, এর মানে তালাক হয়ে যাবে। আর যদি তুমি তাকে এভাবেই রেখে দাও, সে যথেচ্ছা আচরণ করবে, যত অন্যায় রয়েছে সবকিছুই করবে, তাহলে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম ইয়াজাল আওয়াজা, সে বাঁকাই থেকে যাবে, দিন যাবে সে বাঁকা হতেই থাকবে, বাঁকা হতেই থাকবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীরা যদি ভুলও করে ফাস্তাউসু বিন নিসাই খায়রা, এই নারীদের তোমরা সুন্দর, উত্তম এবং ভালো পরামর্শ দাও। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুধু তাই নয়, যদি এই বিষয় নিয়ে আলোচনা করা হয় কয়েক জুমআ চলে যাবে, কিন্তু আমার মুখ্য বিষয় এটা নয় যে স্ত্রীরও স্বামীর উপর অধিকার রয়েছে। আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছেন, নারীদের সম্মান রয়েছে, যেটা পৃথিবীতে অন্য কোনো ধর্ম দেয়নি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা দাম্পত্য জীবনে দুইজন দুই পরিবেশ থেকে আসা, দুইজন দুই পরিবার থেকে আসা স্বামী এবং স্ত্রী, দ্বন্দ্ব হতেই পারে। এই দ্বন্দ্বটা তখনই তালাকে পর্যবসিত হয় যখন এখানে তৃতীয় কোনো মানুষ শয়তান কিংবা ইবলিসের অনুসারী আসল শয়তান প্রবেশ করে। এই জন্য তৃতীয় পক্ষের কথায় কান দেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার স্ত্রীর যদি কোনো ভুল হয় তোমার উচিত না তাকে ঘৃণা করা। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াফরাকু মুমিনুন মুমিনাতান, কোনো মুমিন পুরুষ তার স্ত্রীকে ঘৃণা করতে পারে না, অপছন্দ করতে পারে না। কেন? ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার, একটা নারীর, একজন মানুষের অনেক বৈশিষ্ট্য থাকে। হতে পারে সে মিথ্যাবাদী,
কিন্তু সন্তানদের খুব ভালো খোঁজ খবর নেয়, স্বামীর ভালো খোঁজ খবর নেয়, স্বামীর সবগুলো বিষয়ে দেখাশোনা করে, কোনো একটা দিক খারাপ হতে পারে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাদিয়া মিনহা আখার, একটা জিনিস যদি তোমার অপছন্দ হয় আর একটা জিনিস অবশ্যই পছন্দ হবে। এই জন্য কেউ কাউকে যেন ঘৃণা না করে, স্বামী স্ত্রীকে, স্ত্রী যেন স্বামীকে ঘৃণা না করে, বরং একে অপরের যে ভালো গুণটা রয়েছে সেটা দেখে অন্যান্য বিষয়গুলোতে যেন ছাড় দেয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, একজন মেয়ে যখন স্বামীর ঘরে যায় তখন এই মেয়েটাই পৃথিবীর সবচেয়ে বড় বিচারক হয়ে যায়। এই পৃথিবীতে যত বিচারক রয়েছে স্বামীর ক্ষেত্রে ফয়সালা দেওয়ার জন্য সবচেয়ে বড় বিচারক হচ্ছে নারী। আমি খুব ভালো মানুষ, আমার এলাকার আমার সবাই খুব ভালো চেনে, সবাই আমাকে ভালো মনে করে, কিন্তু যখন আমার স্ত্রীর কাছে মানুষ জিজ্ঞাসা করে আপনার স্বামী কেমন, বলে যে আমার স্বামী এমন এমন এমন, আমার স্ত্রীর কথাটাই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে যে আমি মানুষটা খারাপ। কারণ আল্লাহ তাআলা এক্ষেত্রে নারীকে বিচারক হিসেবে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। সম্মানিত মুসল্লিবৃন্দ, এর মানে উত্তমতার প্রশ্ন কিসে? আপনি আপনার স্ত্রীকে ইচ্ছা মতো ঘুরতে দিচ্ছেন, অন্যায় কাজ করতে দিচ্ছেন, সব কিছু করছে, এই জন্য আপনার স্ত্রী আপনাকে সমর্থন করলে কিন্তু হবে না, বরং এই সমর্থনটা ন্যায় এবং ইনসাফের সাথে হতে হবে। সুতরাং একটা নারী তার স্বামীর গৃহে গিয়েও সেখানে সে সম্মানিতা, স্বামী অবশ্যই তার সঙ্গে ভালো আচরণ করবে, কেননা সে আল্লাহর নাম নিয়েই এই স্ত্রীকে বিবাহ করেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, জীবনযাপন করতে করতে কোনো সময় দুইজনের মাঝে অমিল দেখা দিল, হতেই পারে, অস্বাভাবিক কিছু না, দুইজনেই ভালো কিন্তু মিলতেছে না, অস্বাভাবিক কিছু না। স্বামীকে যেমন ইসলাম তালাকের অধিকার দিয়েছে, অনুরূপভাবে বিশেষ কারণে ওজন সাপেক্ষে এবং শর্ত সাপেক্ষে আল্লাহ তাআলা নারীকেও স্বামীর থেকে খোলা তালাক নেয়া, বিবাহ ফাসাক করা কিংবা বিবাহ ভঙ্গ করা অনুমতি আল্লাহ তাআলা কিংবা তাদেরকে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, তবে সেটা কারণ সাপেক্ষে। ইসলাম নারীকেও এক্ষেত্রে ঠকায়নি। এরপর স্বামীর ঘরে গেল, স্বামী তার সঙ্গে ভালো আচরণ করতে করতে একসময় মা হয়ে গেল, তৃতীয় পর্যায়ে একটা মহিলা হয়ে যায় মা, তাকে অনেকেই মা বলে ডাকে। নারীকে ইসলাম যেমন কন্যা হিসেবে সম্মান করেছেন, স্ত্রী হিসেবে সম্মান করেছেন, অনুরূপভাবে মা হিসেবেও ইসলাম নারীকে সম্মান করেছেন। শুধু তাই না, মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে আদেশ দিয়েছি পিতামাতার সঙ্গে সদাচরণ করার। কেন? এই মা তাকে কষ্টের পর কষ্ট ধারণ করে পেটে বহন করেছে এবং 2 বছর তাকে দুগ্ধ দান করেছে, এই জন্য আল্লাহ তাআলা মায়ের সঙ্গে সদাচরণ করার আদেশ দিয়েছেন। পৃথিবীতে দেখেন অন্য কোনো ধর্মে মায়ের সাথে এইভাবে সদাচরণ করার আদেশ দিয়েছে কিনা? শুধু সদাচরণ করার আদেশ দিয়েই ক্ষান্ত হয় নাই। একদিন এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহসনি সাহাবাতি, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সবচেয়ে ভালো আচরণ আমার কাছে কি আশা করতে পারে? আমার কি লিডার, আমার নেতা, না আমার মন্ত্রী, না আমার রাষ্ট্র? কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীতে সবচেয়ে উত্তম আচরণ, উত্তম ব্যবহার এবং উত্তমভাবে জীবনযাপন করা তোমার কাছ থেকে আশা করবে উম্মাক, তোমার মা। এই ব্যক্তি আবার বলল, সুম্মা মান? আল্লাহ রাসূল, মায়ের পরে কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, সুম্মা উম্মাক, তোমার মা। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 বার তো মা, এরপর কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মা, তোমার মা। আবার এই ব্যক্তি জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূল, এরপর কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আবা, তোমার বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মা হিসেবে তাদের যে অধিকার, যে শব্দে, যে কথার মাঝে ব্যক্ত করেছেন, এই কথা, এই শব্দ এইরকম পৃথিবীতে বিরল, কখনো সম্ভবই না।
আল্লাহ রাসূল বলছেন সর্বোত্তম আচরণ পাওয়ার অধিকারী তোমার মা, তোমার মা, তোমার মা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন তোমার মা তোমাকে পাপ কাজ করতে বাধ্য করেছে, তোমার মা তোমাকে অন্যায় কাজ করতে বাধ্য করেছে, তোমার মা তোমাকে ঠকিয়েছে, তোমার মা তোমাকে অমুক করেছে। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এরপরেও তুমি তোমার পিতামাতার সঙ্গে দুনিয়াতে সুন্দরভাবে জীবনযাপন করো, সুন্দরভাবে তাদের সঙ্গে জীবনযাপন করো, উঠা বসা করো। মাকে কখনো ত্যাগ করা যাবে না। এইটা অন্য কোনো ধর্মে কিংবা পৃথিবীর ইতিহাসে এটা বিরল। সম্মানিত মুসল্লিবৃন্দ, দুনিয়া তো করতেই হবে। আপনি দুনিয়াতে মাকে এইগুলো করলেন, মাকে মায়ের সম্মান মর্যাদা সবকিছুই করলেন, কিন্তু সওয়াবের আশা করেন নাই, কিংবা মায়ের কোনো হক বিনষ্ট করেছেন, পরকালে আপনার জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ। আপনার জান্নাতে যাওয়া সম্ভব না, কেননা আপনার মা হলো আপনার জান্নাত। আপনি তার সঙ্গে ভালো আচরণ করে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই অর্জন করতে পারতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, নিশ্চয়ই জান্নাত তোমার মায়ের দুই পায়ের নিচে। সুবহানাল্লাহ, জান্নাত মায়ের দুই পায়ের নিচে জান্নাত। ইমাম নাসাই উল্লেখ করেছেন, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এতক্ষণ বললাম পারিবারিকভাবে একটা নারীর কি অধিকার, কি মর্যাদা। ইসলাম নারীকে যেমন পারিবারিকভাবে সম্মান দিয়েছেন, সামাজিকভাবে দিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে দিয়েছেন, শিক্ষার ক্ষেত্রে দিয়েছেন, যুদ্ধ বিগ্রহে দিয়েছেন, অনুরূপভাবে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রেও ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছেন। আমরা মূর্খতার কারণে আমাদেরকে ওই নারীবাদী কাফেররা, বেঈমানরা যা বলে আমরা তাই শুনি এবং তাদের কথার দ্বারা আমরা উৎসাহিত হই। অথচ ইসলাম নারীদেরকে কোনো ক্ষেত্রেই পিছপা করেননি, কোনো ক্ষেত্রেই ঠকাননি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মা তো গেল, এখন নারীকে শুধু মা, স্ত্রী এবং মেয়ে হিসেবে না, বরং খালা হিসেবেও নারীকে ইসলাম সম্মানিত করেছেন। একদিন এক ব্যক্তি এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক ব্যক্তি আল্লাহ রাসূলকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যানবান আযীমা, আল্লাহ রাসূল আমি অনেক বড় পাপ কাজ করছি, অনেক বড় পাপ কাজ করছি, ফাহাল্লি মিন তাওবাতিন, আল্লাহ রাসূল আমার কি তওবা করার কোনো সুযোগ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা কি জীবিত রয়েছে? তখন সেই ব্যক্তি বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল লাকা মিন খালাতিন, তোমার কি খালা আছে? তোমার কি খালা এখনো বেঁচে আছে? তখন ওই ব্যক্তি বলল, নাম, হে আল্লাহ রাসূল, আমার খালা এখনো বেঁচে আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাবিররাহা, তোমার খালার সঙ্গে তুমি সদাচরণ করো, তোমার খালার সঙ্গে ভালো আচরণ করো, খালার হক আদায় করো, খালার দেখাশোনা করো। তুমি যে বড় পাপ কাজটা করছো, আল্লাহ তাআলা সেই পাপকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি উল্লেখ করেছেন 1904, আর তারগিবে আলবানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, হাদিসখানা সহিহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল খালাতু বিমানজিলাতিল মা যদি না থাকে তাহলে খালা মায়ের স্থলাভিষিক্ত। তার সাথে সদাচরণ, খোঁজ খবর নেওয়া ইত্যাদির দিক থেকে খালা মায়ের স্থলাভিষিক্ত। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আমার বোন, আমার মা, আমার খালা, আমার মেয়ে আমি সম্মান করব। আর নরপিশাচগুলো যারা নারীর অধিকার দাবি করে, এরা নারীদেরকে মাঠে নামাবে, এটা মেয়েদেরকে লাঞ্ছনা, বঞ্চনা, অপমান ইত্যাদি করবে। আমরা আজকে মনে করি স্বাধীনতা মানে কাপড় খোলা, স্বাধীনতা মানে বেহায়ার মতো রাস্তায় ঘুরে বেড়া, স্বাধীনতা মানে অমুক করা তমুক করা। আপনারা মনে করেন যে নারীদের স্বাধীনতার প্রতীক হলো আমেরিকা। আপনারা দেখবেন আমেরিকায় রাস্তাঘাটে মেয়েরা বেশ্যাবৃত্তি করে বেড়ায়, শর্ট কাপড় পরে বেশ্যাবৃত্তি করে বেড়ায়। আপনাদের কাছে যদি এটা মনে হয় এটাই নারী স্বাধীনতা, তাহলে আমার বলার কিছু নাই। আপনাদের বিবেক নষ্ট হয়ে গেছে, পচে গেছে। এই বিবেকটা যতদিন না ভালো হইবে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে, কিংবা সঠিক মানবতা, মনুষ্যত্ব ফিরে আসবে, ততদিন এরা নারীর সম্মান বুঝবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে অন্য কোনো মানুষ আর এক মেয়েকে কি অপমান করতে পারে? আপনার ছেলে রাস্তায় দাঁড়িয়ে মেয়েকে শীষ দিতে পারে? আপনার ছেলে রাস্তায় দাঁড়িয়ে খারাপ অঙ্গভঙ্গি করতে পারে? এই ছেলেদেরকে জোতা পেটা করা উচিত, এদের মাথায় জোতা পেটা করা উচিত, মাথার মধ্যখানে। এদের মাথায় সুপারি রেখে খড়ম দিয়ে পিটিয়ে মাথা ছিদ্র করে দেওয়া উচিত যারা এই কাজগুলো করে। না, ইসলাম এটা সমর্থন করে না, বরং ইসলাম নারীদের প্রতি আমরা যে দৃষ্টি দিব, এই দৃষ্টিটাও যেন সম্মানের সাথে হয়,
এই দৃষ্টিটা যদি অসম্মানের সাথে হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাতেও মানুষের পাপ হয়। আপনি এক নারীর প্রতি দৃষ্টি দিয়েছেন, সম্মানের সাথে দৃষ্টি পড়েছে, সাথে সাথেই নিবৃত্ত করবেন, কিন্তু বারবার দেখতেই আসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা গুনাহ এবং এটাতেই পাপ হয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, মহিলাদের শিক্ষার ক্ষেত্রে আর কি বলবো, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মানুষদেরকে মুখাতাব করে যত কথা বলেছেন সবগুলোই পুরুষ এবং মহিলা সমান। আন-নিসাউ শাকাইকুর রিজাল, মহিলা পুরুষের সমপর্যায়ভুক্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে বলেছেন তোমরা যদি ঈমান আনো জান্নাতে যাবে, শুধু কি পুরুষদেরকে বলেছেন? না, কাদেরকে বলছেন? নারীদেরকেও বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে যত আদেশ সম্বোধন করে বলেছেন, যত পুরস্কারের কথা বলেছেন, সবগুলো পুরুষ এবং নারী সমান। সম্মানিত মুসল্লিবৃন্দ, নারীদেরকে কি শিক্ষা গ্রহণ করতে বাধা দিয়েছে? এই অনেকেই রোকেয়ার নাম দিয়ে, অমুকের নাম দিয়ে, তমুকের নাম দিয়ে প্রকাশ করতে চায় ইসলাম নারীদেরকে শিক্ষা দিতে বাধা দেয়। না, ইসলাম কখনো নারীদেরকে শিক্ষা গ্রহণ করতে, শিক্ষা দিতে কখনো ইসলাম বাধা দেয়নি। বরং একবার একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, যাহাবার রিজালু বিহাদিসিকা, পুরুষরা তো সবাই আপনার হাদিস শিখতেছে, আমরা মহিলারা কি করব? ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমান, আমাদের জন্য আপনি একটা দিন নির্ধারণ করেন, সপ্তাহে একটা দিন নির্ধারণ করেন, যেই দিন আমরা আপনার কাছে আসবো এবং আল্লাহ তাআলা আপনাকে যে ইলম দিয়েছেন, যে ইলম শিক্ষা দিয়েছেন, সেই ইলম আমরা আপনার কাছ থেকে গ্রহণ করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা প্রত্যেক সপ্তাহে অমুক দিন অমুক স্থানে একত্রিত হবে, আমি তোমাদেরকে ইসলামের শিক্ষা, যেগুলো শিক্ষা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন সেইগুলো দিব। সুতরাং ইসলাম নারীদেরকে শিক্ষা গ্রহণ করতে কখনো বাধা দেয়নি। একজন নারী যদি সে মনে করে সে বিজ্ঞানী হবে, আফিয়া সিদ্দিকা হবে, যদি একজন নারী মনে করে সে আরো বড় শিক্ষিত হবে, সমস্যা নেই। তবে একজন নারীকে শিক্ষা অর্জন করার জন্য, শিক্ষা গ্রহণ করতে গিয়ে ইসলামের অন্যান্য বিধিবিধান লঙ্ঘন করার কোনো সুযোগ নাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরআনে আল্লাহ তাআলা যে প্রথম আয়াত বললেন নাজিল করার দিক থেকে, প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এর মানে কি শুধু আব্দুল্লাহ, আব্দুল করিম না, রোকেয়া, আয়েশা, ফাতেমা? আল্লাহ তাআলা পুরুষ নারী সকলকেই সমভাবে সম্বোধন করে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, নর ও নারী প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা আবশ্যক। সুতরাং পর্দার মাঝে থেকে ইসলামের অন্যান্য বিধিবিধান লঙ্ঘন না করে আপনার মেয়ে, কোনো মহিলা, কোনো মেয়ে যদি অনেক কিছু শিখতে চায়, ইসলাম কখনো বাধা দেয়নি। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজেই প্রায় 2310 খানা হাদিস বর্ণনা করেছেন এবং বিভিন্ন সময়ে তিনি ফতোয়া দিতেন। ইসলাম কি নারীদেরকে গার্মেন্টসের চাকরি, অন্য কোনো চাকরি করতে বাধা দেয়? না, বাধা দেয় না। তবে নারীরা সম্মানের জায়গায় থাকবে, এটা ইসলামের কাম্য। ইসলাম এটাই চায়, আমরা সকলেই চাই নারীরা সম্মানের সঙ্গেই থাকুক। আমার বাড়ির পাশের বাড়িতে ফ্রিজ আছে, 50,000 টাকা দামের ফ্রিজ কিনছে, এই জন্য আমাদের স্বামী স্ত্রী দুইজনকেই কাজ করে, রাস্তাঘাটে কাজ করে ফ্রিজ নিতে হবে, এটা জীবনের লক্ষ্য না। জীবনের লক্ষ্য হইল আপনি সকাল সন্ধ্যা অল্প খাবার খেয়ে তুষ্ট রয়েছেন, সুন্দরভাবে জীবন যাচ্ছে, এটাই উদ্দেশ্য। পাশের বাড়িতে ফ্রিজ আছে, আপনাকেও নিতে হবে না। পাশের বাড়িতে এসি আছে, আপনাকে নিতে হবে, সেটা না। টাইলস লাগাইছে, সেটাও জীবনের লক্ষ্য না। জীবনের লক্ষ্য হলো